وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। এই তোমরা মনে রাখো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তুমি যেই স্বর্ণটা কামিয়েছিলে, তুমি যে রৌপ্যটা কামিয়েছিলে, তুমি যেই টাকা পয়সাটা এই দুনিয়াতে কামিয়েছিলে, ওই টাকা পয়সা, ওই স্বর্ণ, ওই রৌপ্য কিয়ামতের দিন এই কঠিন আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে গলানো হবে, গলিয়ে এক ধরনের মুদ্রার মতো করা হবে, যে মুদ্রা দিয়ে মানুষকে ছাপ দেওয়া হয়। আমরা দুনিয়াতে অনেক সময় দেখি একটা ছাঁচ তৈরি করা হয়, ছাঁচের মধ্যে পিঠা করে, ছাঁচের মধ্যে বিভিন্ন রকমের জিনিস করে। কাল কিয়ামতের দিন ওই রকম আল্লাহ তাআলা স্বর্ণ রৌপ্যগুলোকে গলিয়ে একটা ছাঁচ তৈরি করবেন। ছাঁচ তৈরি করে কি করবেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই ছাঁচটা জাহান্নামের আগুন থেকে বের করে ওই ছাঁচটা কপালে দিবেন। ফিয়াতুকওয়া বিহা ফাজিবাহুম, কপালে দিবেন, ওয়া যুহুরুহুম, বাহুতে দিবেন এবং পিঠে দিবেন। শুধু তাই নয়, এরকম শরীরের বিভিন্ন জায়গায় এরকম ওই আগুনের গলিত আগুন, যেটা স্বর্ণ এবং মুদ্রা, সেটা দিয়ে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ছ্যাঁক দেওয়া হবে। উপস্থিত সম্মানিত মুরব্বিন আইজম, উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত প্রাণপ্রিয় তলেবে ইলম এবং কোমলমতি বাচ্চা শিশুরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বছরের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ মাস রমজান মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে রোজা রেখে জুমার নামাজ আদায়ের জন্য তার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন। সুস্থ মন, সুস্থ শরীর নিয়ে আমরা মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, ইবাদতের জন্য অপেক্ষা করতে পারছি। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে তার কালিমাতার শুকর আদায় করছি। আমরা প্রত্যেকে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা রাসূলের প্রতি দরুদ আদায় করছি, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই রাসূল দামি কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্যার হাবিবকে এত বেশি ভালোবেসেছেন যে আদমের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় নাই যতক্ষণ না মুহাম্মদের নাম তিনি নিয়েছেন। তো সেই মুহাম্মদের প্রতি আমরা দরুদ আদায় করছি, আমরা প্রত্যেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজান মাসের প্রথম জুমাতে আমরা একত্রিত হয়েছি। আসলে এই রমজানে জুমা আমরা পাবো 4টা, কিন্তু বিষয়বস্তু আছে অনেক বিষয়বস্তুর মধ্যে বাছাই করে মাত্র কয়েকটা বিষয় হয়তো বলা সম্ভব হবে, কারণ সময় খুব অল্প, 20 মিনিট 25 মিনিট। তো রমজান একটা ফরজ, এটা আমরা সকলে জানি, একটা স্তম্ভ। আরও একটি বড় স্তম্ভ, সেটা হচ্ছে জাকাত। জাকাত ইসলামের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিধান এবং সেই সম্পর্কে আমাদের জানা উচিত, আলোচনা করা উচিত। বছরের অন্যান্য সময় আসলে সেভাবে আলোচনা করা হয় না, কারণ আমাদের মধ্যে অধিকাংশ আমাদের ভাইয়েরা রমজানেই জাকাত আদায় করতে পছন্দ করেন। তার কিছু কারণও রয়েছে, কারণ এই রমজানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের নেকি পাওয়া যায়। সেই হিসাবে আল্লাহ তাআলা আরও কত বাড়িয়ে দেন এটা আমরা কেউ জানি না, কারণ আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজে তার প্রতিদান দিব, অথবা আমি নিজে তার প্রতিদান হয়ে যাব। তো আমাদের অনেক ভাইয়েরা, আমাদের মায়েরা, বোনেরা এই রমজান মাসেই জাকাত আদায় করতে পছন্দ করেন। তো সেই হিসাবে রমজানের প্রথম জুমায় আজকে আমরা জাকাতের বিষয়ে সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই জাকাতের বিষয়টা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জাকাত ইসলামের অন্যতম একটি স্তম্ভ। ইসলামের যে 5টি খুঁটি আছে, 5টি স্তম্ভ রয়েছে, জাকাত তার মধ্যে অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি খুঁটির বর্ণনা দিতে গিয়ে এভাবে বলেছিলেন যে মরুর মধ্যে একটা তাঁবু টানানো হবে, সেই তাঁবুতে 5টা খুঁটি থাকবে। বলো দেখি, এই 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি নামিয়ে নেওয়া হয় তাহলে তাঁবুটা ঝুঁকে যাবে না? কি বলেন আপনারা? 5টা খুঁটির মধ্যে একটা যদি নামিয়ে নেওয়া হয় তাঁবু কিন্তু কি হবে? ঝুঁকে যাবে। ঠিক তেমনই 1 নম্বর খুঁটি ঈমান, 2 নম্বর খুঁটি সালাত, 3 নম্বর সিয়াম, 4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। এই 5টা খুঁটির যে কোনো একটা কোনো মুসলমান যদি বিশ্বাস না করে, ঈমান এনেছে, নামাজও আদায় করেছে, হজও আদায় করে, সিয়ামও রাখে, কিন্তু জাকাত দিতে চায় না, মনে মনে চিন্তা করে না জাকাত দেওয়া এটা মনে হয় আমার ওপর জুলুম হয়ে যায়, যদি কেউ এটা মনে মনে চিন্তা করে সে আর মুসলমান থাকে না। এটা এত বড় একটা স্তম্ভ,
ইসলামের অন্যতম একটা স্তম্ভ। যাকাতটা কেন আমাদের উপর ফরজ করা হয়েছে, কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যাকাতটা এই জন্য তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমাদের সমাজে একটা ব্যালেন্স থাকে। দেখেন, ইসলামে এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের বর্তমানে একটা শব্দ খুব প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে বৈষম্য। বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় শব্দটা খুব বেশি আমাদের মুখে মুখে প্রচলিত হচ্ছে, বৈষম্য। ইসলাম কোনো সময় বৈষম্য স্বীকার করে না। ইসলাম সবসময় সাম্যতাবাদ রক্ষা করে। কিভাবে? আমাদের সমাজে আমরা যদি সঠিকভাবে যাকাত আদায় করি, যাকাতের যে নিসাব আছে, আমি আসবো কার নিসাব কতটুকু, তার আগে বলিনি, যাকাতের যে নিসাব আছে, এই যাকাতের নিসাব অনুযায়ী যদি আমরা যাকাতটা আদায় করি 100%, 100 ভাগের 100 ভাগ যদি আমরা সবাই যাকাত আদায় করি, আমাদের সমাজে গরিব দুঃখী দুস্থ লোক থাকবে না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অবশ্যই এটা ঘটবে, কিন্তু আমরা যাকাত ঠিকভাবে আদায় না করার কারণে বা যারা যাকাত আদায় করছে তাদের পদ্ধতিটাও সঠিক না হওয়ার কারণে আজকে সমাজে এই বৈষম্য চলছে। এবং যতদিন পর্যন্ত মানুষ সঠিকভাবে যাকাত আদায় না করবে, সমাজের এই বৈষম্য দূর হবে না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার এই সময়টা, এই করণ, আমার এই সময় এটা উত্তম, এরপরে যারা আসবে, এরপরে যারা আসবে। একটা সময় এমন দেখা গেছে মদিনার বুকে, আরব বিশ্বে, যে মানুষ যাকাত দিতে সবাই রাজি, সবাই যাকাত দেওয়ার জন্য লোক খুঁজে, কিন্তু যাকাত গ্রহণ করার মতো লোক আর খুঁজে পায় না। এরকম একটা সময় এই ইসলামের ছায়াতলে একটা সময় ছিল। কারণ কি? ওই সময় সম্পূর্ণ 100 ভাগের 100 ভাগ মানুষ যাকাতটা আদায় করত, যাকাত নিয়ে কারচুপি করতো না। আমরা যেমন বিভিন্ন ধরনের হিলা বাহানা দিয়ে থাকি যাকাত নিয়ে, এরকম হিলা বাহানা তারা দিতেন না, যার কারণে ওই সময় সমাজে বৈষম্য ছিল না। তো যাকাতটা কেন ফরজ করা হয়েছে? সমাজে যেন বৈষম্য না থাকে। অনেকে যাকাতটাকে দান মনে করে। যাকাতটা আমার আপনার জন্য দান নয়, বরং আমার আপনার জন্য কর্তব্য। যাকাতটা আদায় করা আমার আপনার জন্য কর্তব্য। নামাজ যেমন আমাকে আপনাকে আদায় করতেই হবে, সিয়াম যেমন আমাকে আপনাকে আদায় করতেই হবে, হজ যেরকম আমাকে আপনাকে আদায় করতে হবে, যাকাতটাও ঠিক তেমনই আমাকে আপনাকে খুঁজে 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 যাকাতটা দিতে হবে। এইটা মূলত যাকাত দেওয়ার বিধান। যাকাত দিয়ে আপনি মনে করবেন না যে আপনি অনেক বড় কিছু করেছেন, বরং এইটা মনে করতে হবে যে আমার থেকে কেউ যদি যাকাত গ্রহণ করে তবে সে আমার উপর ইহসান করেছে, দয়া করেছে। কারণ সে যদি যাকাত না নেয় তার গুনাহ হবে না, আমি যদি যাকাত না দিই আমার গুনাহ হবে। এটা আমাকে বুঝতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝালেন যাকাতটা তোমাদের উপর কেন ফরজ করা হয়েছে। যাকাত শব্দের অর্থ অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির অর্থ ব্যবহার হয় যাকাতে। কারণ মাল সম্পদ, অনেক সময় সম্পদ অর্জন করতে অনেক সময় হালাল হারামের মিশ্রণ চলে আসে। আজকে বর্তমান সমাজে 100% হালাল ইনকাম করাটা খুব কঠিন হয়ে গেছে। সমাজের রন্ধে রন্ধে সুদ ঘুষের, আপনার বিভিন্ন ধরনের সুদ এবং ঘুষ ঢুকে গেছে বিভিন্ন সম্পদের মধ্যে। আপনি বিকাশে টাকা পাঠাবেন, সেখানেও 1 টাকা 2 টাকা সুদ ঢুকে যাচ্ছে। কোথায় যাবে না? ব্যাংকে লেনদেন করছেন, সেখানেও তো সুদ আছেই। তো আমাদের অর্জিত সম্পদের মধ্যে অনেক সময় হালাল হারামের মিশ্রণ হয়ে যায়। এই যাকাত আদায়ের মাধ্যমে এই যে আমার না জানতেই, আমার অজান্তে যে সমস্ত সম্পদগুলো আমার ঢুকে যাচ্ছে হারাম, আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক বড় আরহামুর রাহিমিন, এই যাকাত আদায়ের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে পাক এবং পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যাকাতের একটা অর্থ হচ্ছে জিয়াদা, বৃদ্ধি হওয়া। যাকাত যদি কেউ আদায় করে তার সম্পদ কমবে না, তার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দিবেন এটা আল্লাহ পাক মাবুদ ভালো জানেন। এটা আপনি যদি ক্যালকুলেশন করতে যাই, আপনি এটা মিলাতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বরকত দিবেন, বারাকা দিবেন। যাকাত বেড়ে যাবে তার মানে এই না যে কারো 1 কোটি টাকা ছিল তার 2 কোটি হয়ে যাবে, হতেও পারে। বরকতের অর্থ ডাবল হয়ে যাওয়া নয়। বরকতের একটা অর্থ এর আগেও বলেছিলাম, আত্মিক শান্তি, আত্মিক প্রশান্তি। যার অন্তরে শান্তি আছে সে প্রকৃত বরকত পেয়েছে, সে প্রকৃত রিজিক পেয়েছে। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ যা আছে এর মধ্যেই বরকত দিয়ে দিবেন, এর মধ্যে তার আত্মিক প্রশান্তি দিয়ে দিবেন। আর যদি যাকাত আদায় না করি তাহলে কোরআন মাজিদের মধ্যে বড় থেকে বড় শাস্তির কথা রয়েছে, সেটা আলোচনার শেষে ইনশাআল্লাহ বলব। তো যাকাতের অর্থটা আমরা জানলাম। একটা অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, আর একটা অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, বাড়িয়ে দেওয়া।
আচ্ছা, জাকাতটা মূলত হিজরি 2য় সনে মুসলমানদের ওপর ফরজ করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তার 2য় বৎসরে এই জাকাতটাকে ফরজ করা হয়েছিল। এবং এই জাকাতটার বিধান এত কঠিন বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে যায়, এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবার কাছ থেকে জাকাত আদায়ের নির্দেশ দিলেন, তখন একদল বেদুইন ছিল, গ্রাম্য কিছু লোক ছিল, তারা জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতের এত বেশি গুরুত্ব তার কাছে ছিল যে তিনি ওই সমস্ত বেদুইনরা লোকরা মুসলমান হওয়ার পরেও তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। সুতরাং সম্মানিত হাজিরিন, জাকাতের তাৎপর্যটা আমরা আশা করি অনুধাবন করতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতকে কত বেশি মর্যাদা দিয়েছেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, পাশাপাশি সালাত আদায় করেছে, আর শুধু সালাত আদায় করে ক্ষান্ত হয়নি, পাশাপাশি যাকাত আদায় করেছে। দেখেন, কোরআন মাজিদে 32 বার যাকাতের কথা রয়েছে। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একাকি 32 বার জাকাতের কথা রয়েছে। আবার যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানেই জাকাতের কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আবার কোরআনের একটা সূরা আছে, এই সূরায় মুমিনদের কিছু গুণাগুণ বর্ণনা আল্লাহ তাআলা করেছেন, সেখানেও 2 নম্বরে জাকাতের কথা রয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন ওই ব্যক্তি সফল যে নাকি তার নামাজে খুশু আদায় করে, অর্থাৎ সে তার নামাজে মনোযোগী হয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর ওই ব্যক্তি সফল যে নাকি যাকাত আদায় করে। সুতরাং সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই যাকাতের ব্যাপারে বারংবার আমাদেরকে বলেছেন যাকাত যেন আমরা ঠিকমতো আদায় করি। আর যদি যাকাত আদায় না করি, এর ব্যাপারেও আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন। সুতরাং জাকাতের গুরুত্ব ও তাৎপর্য আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হলো, জাকাত কার উপর ফরজ, কিভাবে জাকাতটা আদায় করতে হবে? আমরা সকলেই জানি যে যখন জাকাতটা ফরজ হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিসের কথা বলেছিলেন। এক হচ্ছে স্বর্ণ মুদ্রা, আর এক হচ্ছে রৌপ্য মুদ্রা। ওই সময় রাসূলের জামানায় 7.5 তোলা স্বর্ণ বা 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি স্বর্ণর 52.5 ভরি রূপার মূল্য একই ছিল। একটু বোঝার চেষ্টা করুন। এখন অনেকেই বলবে যে 7.5 তোলার সোনার মূল্য আর 52.5 তোলা রূপার মূল্য তো আকাশ পাতাল ব্যবধান। বর্তমান সোনার যে বাজার 1,47,000 টাকা মাত্র। এই হিসাবে যদি আমরা 7.5 ভরির হিসাব করি, 10 লাখের কাছাকাছি হয়ে যাবে, প্রায় উপরে চলে যাবে। কিন্তু পক্ষান্তরে আমরা যদি 52.5 তোলা রূপার কথা হিসাব করি, তাহলে বর্তমান বাজার অনুযায়ী মাত্র 95,000 টাকা। এই বছর মাত্র 95,000 টাকাতে 52.5 তোলা রূপা পাওয়া যায়। তাহলে কত ব্যবধান? কোথায় 10.5 লাখ টাকা, 11 লাখ টাকা, কোথায় 95,000 টাকা। 90-95% কম বেশি, তাই না? তো ওই জামানায়, রাসূলের জামানায় 52.5 তোলা রূপা আর 7.5 তোলা সোনার মূল্য একই ছিল, সমপরিমাণ ছিল। কিন্তু আস্তে আস্তে কালক্রমে পর্যায়ে স্বর্ণের দামটা বেড়ে গেছে, রূপার দামটা কমে গেছে। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে আমরা যখন জাকাতটা আদায় করব, যেহেতু এটা গরিবের হক আর আল্লাহ তাআলা দিতে বলেছেন, এজন্য আমরা ওই 95,000 টাকা অর্থাৎ 52.5 তোলা রূপার যে নেশাব, এই নেশাবটাই আমাকে আপনাকে সকলকে ধরতে হবে। এখন কারো কাছে শুধুমাত্র স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, যদিও এটা সম্ভব না। আমাদের মা বোনদের কাছেও অনেক সময় এরকম হয়, স্বর্ণ আছে 1 ভরি, 2 ভরি, 3 ভরি, 5 ভরি, 10 ভরি, তার পাশাপাশি কিছু টাকাও থাকে অনেক ঘরে। আমি একটু আগে বলেছিলাম, যদি জাকাত আমরা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা জাকাত আদায় করতে চাই, ঘরে ঘরে জাকাত বের হবে। কিভাবে? উলামায়ে কেরামের মাসআলা হলো, কারো কাছে 1 ভরি সোনা আছে, 1 ভরি সোনার দাম বর্তমানে লাখ টাকা প্রায়। 1 ভরি সোনা আছে, পাশাপাশি তার কাছে যদি 1 পয়সা বা 1 টাকাও যদি থাকে, 1 ভরি সোনা আছে, পাশাপাশি তার কাছে 1 টাকা আছে, এবং এটার উপর 1টা বছর পার হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তির ওপর জাকাত ফরজ হয়ে গেছে। এখন বলেন দেখি, ঘরে ঘরে জাকাত আসবে কিনা?
এখন আমরা চিন্তা করি 7.5 তোলা মানে 7.5 তোলাই মনে হয়, তার থেকে কম হলে মনে হয় হবে না। না, মাসালা হলো কারো কাছে একটু সোনা আছে, কারো কাছে একটু রূপা আছে, ব্যাংকে FDR করা আছে, অথবা প্রাইজ বন্ড কেনা আছে, অথবা জমানো আছে, অথবা হজ করার জন্য আমি কিছু টাকা জমাচ্ছি। এই যত রকমের জমা আছে, কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য তার দোকানে মাল সজ্জিত করে রেখেছে, ওই মাল যদি 95,000 টাকার বেশি হয় আর সেটা যদি 1 বছরের বেশি স্থায়ী থাকে, তাহলে ওই ব্যক্তির ওপরও জাকাত ফরজ হয়ে যাবে। আমরা অনেকেই বুঝি না, বুঝতে চাই না, বা বুঝলেও নিজের মনকে বুঝতে না, আমার ওপর তো জাকাত ফরজ হয় নাই। জাকাতের মাসালা এত সহজ নয়, জাকাতের মাসালা খুব কঠিন। জাকাতে আপনি কোনো রকম দিয়ে দিলেন 2000 টাকা, না, হবে না। পরিপূর্ণ হিসাব করে দিতে হবে। 100 ভাগের 2.5 ভাগ আপনাকে দিতেই হবে। 100 ভাগ আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে 2.5 ভাগ আপনি আল্লাহকে দিবেন, বাকি 97.5 ভাগ আপনার কাছেই থাকবে। আপনি নিজে খাবেন, আপনার সন্তানকে খাওয়াবেন, আপনার স্ত্রীকে খাওয়াবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন। মাত্র 2.5 ভাগ আল্লাহ দিতে বলেছেন। সুতরাং আমরা প্রত্যেকেই জ্ঞানী, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই বুঝি নিজের কতটুকু সম্পদ আছে, এইটা হিসাব নিকাশ করে আমি আমার জাকাতটা দিয়ে দিব ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী রয়েছে তারা চিন্তা করে ব্যবসায়ী পণ্যের উপর মনে হয় জাকাত আসে না। না, আপনার মুদির দোকান হোক, আপনার চালের দোকান হোক, আপনার স্বর্ণের দোকান হোক, আপনার কাপড়ের দোকান হোক, যে কোনো দোকানই হোক না কেন, সেই দোকানে গচ্ছিত যে সম্পদ রয়েছে, অর্থাৎ আপনি ব্যবসা করার জন্যই সম্পদগুলো রেখেছেন, সেটা যদি 95,000 টাকার উপরে চলে যায়, আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। আপনাকে ওই 2.5% হারে আপনাকে জাকাত আদায় করতে হবে। যদি না করেন তাহলে কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। এইটা ছিল মূলত জাকাতের নিসাব। কারো যদি বেশি মাল থাকে, সে পরিমাণে বেশি দিতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু ন্যূনতম 2.5% টাকা দিতে হবে। কেউ যদি 2.5%-এর জায়গায় 4% দেয়, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা তাকে আজর দিবেন। রমজানে দেওয়ার কারণে আরো বেশি বাড়িয়ে দিবেন। রমজানে জাকাত একবার দিবেন, সওয়াব পাবেন কয়বারের বলেন দেখি? রমজানে যদি জাকাত একবার দেন, সওয়াব পাবেন কয়বারের? রমজানে 1 ফরজ আদায় করলে 70 ফরজের নেকি কমপক্ষে। আল্লাহ তাআলা বাড়িয়ে দিলে আরো অনেক বেশি বাড়াতে পারেন। মান জাআ বিল হাসানাত ফাহুয়া আশরু আমসালিহা। কমপক্ষে 10 তো দিবেনই, রমজানের উসিলায় 70 আরো বেশি দিয়ে দিতে পারেন। সুতরাং এই জাকাতের যে নিসাব, এই নিসাবটা আপনাকে হিসাব করে আমরা যারা রমজানে আদায় করছি, এই রমজানেই ইনশাআল্লাহ আদায় করে দেব। এবং মালের ওপর 1 বছর পূর্ণ হয়েছে। কারো কারো এরকম হতে পারে মাসালা, বছরের শুরুতে তার কাছে 2 লাখ টাকা ছিল, জানুয়ারিতে সে 2 লাখ টাকার মালিক হয়েছে, এরপরে ফেব্রুয়ারি মার্চে যে তার ওই 2 লাখ থেকে কমে গেছে, এরপরে দেখা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে যে আবারও 2 লাখ টাকা হয়ে গেছে। ওই টাকা যদি ডিসেম্বর পর্যন্ত থাকে, তাহলে তার উপরে জাকাত চলে আসবে। বছরের মধ্যেখানে কমে যাওয়ার কারণে তার জাকাতটা বাতিল হবে না, এটা বুঝে নেবেন। কারণ বছরের শুরুতেও টাকা পূর্ণ ছিল, বছরের শেষেও টাকাটা পূর্ণ ছিল, এজন্য বছরের শুরু এবং শেষ আপনাকে দেখতে হবে। এরপরে বছরের শেষে, কথার কথা ডিসেম্বরে আপনার কাছে 2 লাখ টাকা ছিল, এখন কিছুদিন পরে আপনার কাছে কমে গেছে, আপনি এখনো জাকাতটা দেন নাই। হিসাব করে একটু মনোযোগ সহকারে শুনবেন। ডিসেম্বরে আপনার কাছে 2 লাখ টাকা ছিল, আপনার 1 বছর পূর্ণ হয়ে গেল, আপনি 1 মাস দেরি করলেন, কোনো কারণে দিচ্ছেন না, ওই সময় আপনার 50,000 টাকা কমে গেল, তাহলে আপনি কত টাকার মালিক? 1.5 লাখ টাকার মালিক। এখন আপনি যদি চিন্তা করেন এই 1.5 লাখ টাকা থেকে আমি 2.5% জাকাত দিব, তাহলে জাকাত আদায় হবে না। কারণ কি? কারণ আপনার 2 লাখ টাকার উপর কি হয়েছে? 1 বছর অতিবাহিত হয়েছে। আপনার জাকাত ফরজ হবে 2 লাখ টাকার উপরে 2.5%। কথাটাকে আমি বুঝাতে পেরেছি সবাইকে? সুতরাং উত্তম কি? বছর পুরা হতে হতে সাথে সাথে জাকাতটা আদায় করে দাও, এটাই হচ্ছে উত্তম। সুতরাং সম্মানিত হাজিরিন, জাকাতের নিসাব সম্পর্কে আমরা জানলাম যে বর্তমান 95,000 টাকা নগদ হোক অথবা আপনার স্বর্ণ রূপা সবকিছু মিলিয়ে যদি হয়, তাহলে 95,000 টাকা যদি কারো কাছে থাকে, 1 বছর অতিবাহিত হয়েছে এরকম, সাথে সাথে আপনার উপর জাকাতটা ফরজ হয়ে যাবে, আপনাকে জাকাতটা দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো, জাকাতটা আমরা কাকে দিব? আল্লাহ রাব্বুল ইজ্জত 8টা খাত বর্ণনা করেছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, যারা হত দরিদ্র, দিন আনে দিন খেতে পায় না, কষ্ট হয়, এরকম যারা রয়েছে তাদের উপর আপনি জাকাত দিতে পারেন। 2 নম্বর ওয়াল মাসাকিন, হত দরিদ্র, তার কিছু আছে, মনে করেন কোনো রকম একটা ঘর আছে, সে থাকতে পারে, তাকে বলা হয় হত দরিদ্র। আর 2 নম্বর মিসকিন, যার কিছুই নেই। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ফকির তার কিছু আছে, কোনো রকম সে খেতে পারে, আর মিসকিন যার থাকারও ঘর নাই, জায়গা নাই, কিচ্ছু নেই, রাস্তাঘাটে শুয়ে বেড়ায়, এটাকে বলা হয় মিসকিন, যার কিছুই নেই।
সুতরাং 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা। পূর্বের যুগে এক দল লোক থাকতো যারা বিভিন্ন শহরে গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে জাকাতটা আদায় করত। সেই জাকাত আদায় করে নিয়ে এসে বাইতুল মালে জমা করত। তাদেরকে বলা হয় আমিলিন, অর্থাৎ যে ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি রয়েছেন তার পক্ষ থেকে প্রতিনিধি, মানে তারা যে বাড়ি থেকে জাকাতটা কালেকশন করবে আর কি, কালেক্টর। এই কালেক্টর যারা থাকবে তাদের এই যে আসা যাওয়ার খরচ, তাদের একটা পারিশ্রমিক এই জাকাত থেকে তাদেরকে দেওয়া যাবে। 3 নাম্বার, যারা নাকি জাকাত উত্তোলন করবে, যে এই সম্প্রদায় বা যে লোকেরা, যে দলটা, এই দলকে আপনি এই জাকাতের অর্থ থেকে দিতে পারবেন। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু হতদরিদ্র ইহুদি বা খ্রিস্টান বা মুশরিক রয়েছে, তাদেরকে যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় তাহলে তাদের অন্তরটা হয়তোবা ইসলামের দিকে ঝুঁকবে। গায়রে মুসলিম বা অমুসলিম যারা, এরকম যদি হয়, তাকে কিছু টাকা পয়সা দান করলে সে ইসলাম গ্রহণ করতে পারে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। সেটাই হচ্ছে আল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ তার অন্তরটা যেন ঘুরে যায়, এরকম ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে। তাহলে আমরা 4টা পেলাম। 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার যারা জাকাত উত্তোলনকারী, 4 নাম্বার যাদের অন্তর ঘোরার পসিবিলিটি আছে ইসলামের দিকে, গায়রে মুসলিম। এবং 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কৃতদাস, যারা কৃতদাস গোলাম। বর্তমানে কৃতদাস গোলাম নেই, কিন্তু কিয়ামতের আগে আবার হবে, এটা হাদিসের ব্যাখ্যা। তো যাই হোক, কৃতদাস যারা, তাদেরকেও জাকাতের টাকাটা দেওয়া যাবে। 6 নাম্বার যাদের নাকি ঋণ রয়েছে, ওয়াল গারিমিন, যাদের নাকি ঋণ রয়েছে। ঋণ 2 রকম, বুঝতে হবে ঋণ, প্রকৃত ঋণী কারা। একটা ঋণী আপনার থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, এই জন্য আপনি ঋণ নিয়েছেন, এজন্য আপনি ঋণ নিয়ে কোনো রকমে আপনার থাকার যাওয়া খাওয়ার জায়গার ব্যবস্থা করছেন। ওই ঋণ যদি হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ নাই। আর 2 নাম্বার ঋণ হলো কোটিপতিদের ঋণ। আমাদের বর্তমানে ঋণ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথা। প্রত্যেকটা ব্যাংকের একই অবস্থা, পুরা ব্যাংকগুলো খালি হয়ে গেছে। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না। ওই ঋণী যারা ব্যবসায়ের উদ্দেশ্যে ঋণ নিচ্ছে, যেমন আমি একটা কারখানা করব, এজন্য আমি 100 কোটি টাকা ঋণ নিলাম, এই ঋণী ব্যক্তির উপর কিন্তু জাকাত ফরজ, কারণ তার ঋণ কেন নিয়েছে? সে ব্যবসা করার উদ্দেশ্যে। সুতরাং ঋণী 2 প্রকার, একটা নিজে খাওয়া পড়ার জন্য ঋণ নেওয়া, নিজের পরিবারের জন্য ঋণ নেওয়া, আর একটা হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে ঋণ নেওয়া। যদি আপনি নিজে খাওয়া পড়ার জন্য, নিজের বাসস্থান করার জন্য, নিজের বাড়ি বানানোর জন্য ঋণ নিয়ে থাকেন, বাড়ি কেমন 10 তলা বাড়ি না, কোনো রকম একটা থাকার জন্য জায়গার জন্য আপনি বাড়ি করছেন, সেই জন্য আপনার উপর জাকাত ফরজ হবে না। কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রি করার জন্য, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করার জন্য ঋণ নিয়ে থাকেন, আপনার উপর জাকাতটা ফরজ হবে। সুতরাং 6 নাম্বার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ঋণী ব্যক্তি। ঋণী ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। কেউ নিজের জন্য ঋণ নিয়েছে, ওই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন, সে জাকাত গ্রহণ করতে পারবে। 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়াবনিস সাবিল, অর্থাৎ মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি, কথার কথা, কেউ ঢাকা থেকে রাজশাহী এসে তার সর্বস্ব লুট হয়ে গেছে, হতে পারে না? বর্তমান তো রাত্রেবেলা বের হলেই দেখা যাচ্ছে ডাকাত সবকিছু লুট করে নিয়ে চলে যাচ্ছে, খুব কঠিন একটা অবস্থা চলছে। এই রকম যে ব্যক্তি ঢাকাতে তার বাড়ি টাড়ি সবই আছে, সব ঠিক আছে, রাজশাহীতে এসে সে সর্বস্ব হয়ে গেছে, এই ব্যক্তির ওপর জাকাতের টাকা নেওয়া জায়েজ আছে, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। অর্থাৎ তাকে এতটুকু টাকা দিতে পারবেন যেন সে জাকাতটা নিয়ে ঢাকায় ফিরে যায় বা তার বাসস্থানে ফিরে যায়, সে আবার জীবিকা নির্বাহ করতে পারে। আর সর্বশেষ ওয়াসাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার 2টা ব্যাখ্যা পাওয়া যায় উলামায়ে কেরাম থেকে। 1 নাম্বার হচ্ছে যারা জিহাদে সময় দেয়, আল্লাহর রাস্তায় যারা জিহাদকারী, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। আর 2 নাম্বার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় পড়াশোনা করে, কোরআন হাদিস শিক্ষা করে, অর্থাৎ বিভিন্ন ধরনের লিল্লাহ মাদ্রাসা যেগুলো রয়েছে, এই মাদ্রাসায় আপনি দান করবেন, জাকাত আদায় করবেন, এবং এটা সব থেকে উত্তম হবে। কারণ এই মাদ্রাসাগুলোতে আপনি জাকাত দিলে এই ছেলেগুলো ওই জাকাতের টাকা খেয়ে রংবাজি করে বেড়াবে না, বিভিন্ন ধরনের নেশাপানি করে বেড়াবে না, তারা কোরআন পড়বে, তারা হাদিস পড়বে, তারা যতদিন কোরআন পড়বে আপনি কবরে বসে বসে শুয়ে শুয়ে ততদিন সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। সুতরাং সব থেকে উত্তম হয় আপনি আপনার জাকাতটা কোনো লিল্লা বোর্ডিং মাদ্রাসায় যদি দিতে পারেন, সেটা হয় সব থেকে উত্তম। আরেকটা উত্তম রাস্তা আছে, সেটা হচ্ছে আমাদের অনেকের পরিবার ফ্যামিলিতে এমন কিছু মানুষ আছে যারা দরিদ্র, কিন্তু কারো কাছে চাইতে পারে না। এই ধরনের ব্যক্তিগুলোকে খুঁজে খুঁজে আপনি যদি দান করেন তাহলে সেটাও উত্তম হয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, পিতা তার পুত্রকে কখনো জাকাত দিতে পারবে না, পুত্র তার পিতা, দাদা, পরদাদা, উপরে যত আছে
এবং দাদা তার নাতি থেকে নিচে যত আছে এই নসল বা বংশধারার কাউকে জাকাত দিতে পারবে না। বাকি ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে। স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকেও জাকাত দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে জাকাত দেওয়া যাবে না। সুতরাং আমরা জানলাম যে জাকাত আমরা কাদেরকে দিব, কিভাবে দিব। ইনশাআল্লাহ এইভাবে আমরা জাকাত আদায় করব। তবে জাকাতের শাড়ি, জাকাতের গামছা, জাকাতের লুঙ্গি এগুলো আমরা বর্জন করব। কারণ জাকাত দেওয়ার সিস্টেম হলো মালিক বানিয়ে দিতে হবে। আপনি 100 টাকা কাউকে দিবেন, ওই 100 টাকা তাকে মালিক বানিয়ে দিবেন, সে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবে। আপনি যদি এখন তাকে শাড়ি দেন, তাহলে তাকে কি তার ইচ্ছার মর্জির মালিক বানানো হলো? বলেন, শাড়ি দিয়ে সে কী করবে? সে শাড়ি বিক্রি করলে কি ওই পরিমাণ অর্থ পাবে যে পরিমাণ অর্থ দিয়ে আপনি শাড়িটি কিনেছিলেন? পাবে না। সুতরাং টাকা দিয়ে, টাকার মাধ্যমে জাকাত আদায় করাটা সব থেকে উত্তম। তাকে মালিক বানিয়ে দিতে হবে, তাহলেই আপনার জাকাতটা আদায় হবে ইনশাআল্লাহ। দেখেন, জাকাতের ব্যাপারে একটা হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়াচ্ছিলেন, একামত হয়ে গেছে, তিনি আল্লাহু আকবার বলবেন এমন অবস্থায় হঠাৎ করে তিনি ইমামের জায়গা থেকে হুজরায় ঢুকে গেলেন। এই ইমামের জায়গার পাশেই একটা পকেট গেট ছিল নবীর হুজরার। হঠাৎ করে সেখানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে হলো, কি ব্যাপার, এখন একামত হয়ে গেল, তাকবীর বলবেন, এ অবস্থায় তিনি চলে গেলেন কেন? তারপর তিনি যখন ফিরে আসলেন, তার মুখটা হাসি হাসি ছিল। সালাত আদায়ের পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনি নামাজের সময় গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেন চলে গেলেন? উনি বললেন যে আমাকে অমুক ব্যক্তি একটা স্বর্ণ মুদ্রা দান করেছিল, ওই স্বর্ণ মুদ্রাটা আমার বালিশের নিচে ছিল। এখন ওই স্বর্ণ মুদ্রা আমার বালিশের নিচে রেখে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমারই সাহায্য চাই, তুমিই আমাকে পথ দেখাও, এইটা আমি কিভাবে বলবো? কারণ আমি তো স্বর্ণের মালিক, কারণ আমার কাছে এখন স্বর্ণ আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ওইটা আমার মন থেকে আসবে না। আমি যে আল্লাহর কাছে সাহায্য চাইবো সেটা আমার মন থেকে আসবে না। এজন্য ওইটা আমি দান করলাম, তারপরে এসে দাঁড়ালাম যাতে মন থেকে আল্লাহর কাছে চাইতে পারি, কোনো কিছু যেন আমার বাধা না হয়ে থাকে। এখন বলেন দেখি, আমার আপনার কি অবস্থা? আমার আপনার কি অবস্থা? আমরা কোটি কোটি টাকার সম্পদ জমিয়েছি, কিন্তু জাকাত আদায় করতে অস্বীকৃতি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই তোমরা জেনে রাখো, যারা নাকি সম্পদ কামিয়েছে, যারা নাকি স্বর্ণ কামিয়েছে, রৌপ্য কামিয়েছে, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তায় খরচ করেনি, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির। আচ্ছা বলেন দেখি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? এটা তো হবে দুঃসংবাদ। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে আমাদেরকে একটু আমাদের বিবেকটা যেন নাড়া দেয়, এই জন্য বলছেন ফাবাশশিরহুম, তোমরা মনে রেখো, আমার কথা তোমরা শোনো নাই, তোমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। শুধু তাই নয়, সূরা তাওবা 34 নম্বর আয়াতে এটা ছিল। 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। এই তোমরা মনে রাখো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তুমি যেই স্বর্ণটা কামিয়েছিলে, তুমি যে রৌপ্যটা কামিয়েছিলে, তুমি যেই টাকা পয়সাটা এই দুনিয়াতে কামিয়েছিলে, ওই টাকা পয়সা, ওই স্বর্ণ, ওই রৌপ্য কিয়ামতের দিন এই কঠিন আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে গলানো হবে, গলিয়ে এক ধরনের মুদ্রার মতো করা হবে, যে মুদ্রা দিয়ে মানুষকে ছাপ দেওয়া হয়। আমরা দুনিয়াতে অনেক সময় দেখি একটা ছাঁচ তৈরি করা হয়, ছাঁচের মধ্যে পিঠা করে, ছাঁচের মধ্যে বিভিন্ন রকমের জিনিস করে। কাল কিয়ামতের দিন ওই রকম আল্লাহ তাআলা স্বর্ণ রৌপ্যগুলোকে গলিয়ে একটা ছাঁচ তৈরি করবেন। ছাঁচ তৈরি করে কি করবেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই ছাঁচটা জাহান্নামের আগুন থেকে বের করে ওই ছাঁচটা কপালে দিবেন। ফিয়াতুকওয়া বিহা ফাজিবাহুম, কপালে দিবেন, ওয়া যুহুরুহুম, বাহুতে দিবেন, এবং পিঠে দিবেন। শুধু তাই নয়, এরকম শরীরের বিভিন্ন জায়গায় এরকম ওই আগুনের গলিত আগুন, যেটা স্বর্ণ এবং মুদ্রা, সেটা দিয়ে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ছ্যাঁক দেওয়া হবে। শুধু তাই নয়, আপনার যত সম্পদ, যত মাল আপনি দুনিয়াতে কামিয়েছেন, যদি আপনি ঠিকমতো যাকাত আদায় না করেন, এই সম্পদগুলো কাল কিয়ামতের দিন একটা বিষধর সাপ হয়ে যাবে। সাপ হওয়ার পরে আপনার গলার মধ্যে পেঁচিয়ে যাবে, গলার মধ্যে পেঁচিয়ে আপনাকে বারবার দংশন করবে আর বলবে, আমি তোমার সম্পদ, হ্যাঁ আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত যে সমস্ত তুমি টাকা পয়সা গছিয়েছিলে সেটাই আমি, আজকে আমাকে তুমি গ্রহণ করো। হাযা মা কানাসতুম, এটাই ওইটা যা তোমরা দুনিয়াতে অর্জন করেছিলে। ফাযুকু, সুতরাং এখন আচ্ছাদন করো। আযাবান ফাযুকু আযাবান শাদীদ, এই কঠিন আযাব আজকে গ্রহণ করতে থাকো। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা যদি যাকাতটা ঠিকমতো আদায় না করি, তাহলে কাল কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন আযাব আমাদের জন্য অপেক্ষা করছে।
সুতরাং আমাদেরকে জাকাতের এই মর্যাদাটা বুঝে সেটা আদায় করতেই হবে, কারণ জাকাত আদায় করাটা আমার আপনার ওপর এহসান না, ফরজ। এই ফরজ যদি আমি আদায় করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করবেন, আর যদি ফরজ আদায় না করি তাহলে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব এবং আমার অন্য কোনো নেক আমল এই জায়গায় কাজে আসবে না। সুতরাং সম্মানিত হাজিরিন, জাকাত আদায় করলে মাল কমে যায় না, বরং মাল আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। এবং সেই সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলেছেন যে যারা দান করে তাদের উদাহরণ হলো মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বা। যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই শীষের ন্যায়, একটা শীষ থেকে 60টা দানা বের হবে, একটা দানা থেকে আবার 100টা করে দানা বের হবে। অর্থাৎ 1 টাকা দান করবেন, সেখান থেকে 60 টাকা, 60 টাকা থেকে একটা থেকে 100 টাকা করে সওয়াব আপনি পাবেন, অর্থাৎ 700 পাবেন, 700। আর রোজার মাসে দিলে কত দিবেন আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতই ভালো জানেন। সুতরাং সম্মানিত হাজিরিন, শুধু জাকাতই নয়, আরও যত দান সদকা আছে এই রমজান মাসকে আমরা সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, জাকাতের মাধ্যমে এবং দান সদকার মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককেই আজকে যা কিছু আলোচনা করা হলো এই আলোচনা থেকে ফায়দা নিয়ে জাকাতগুলো ঠিকমতো সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ি।